সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি গত 1 মাস আগে ওসমান হাদির উপরে হামলা হয়েছে। হামলার কিছুদিন পরে ওসমান হাদি আমাদের থেকে শহীদ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ ইন্টারিমের আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই। আমরা বলতে চাই, আপনারা কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না? আপনাদেরকে স্পষ্ট করতে হবে, অন্যথায় অবিলম্বে আপনাদেরকে পদত্যাগ করে এই দেশ ত্যাগ করতে হবে। আপনারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু ক্ষমতায় বসে দেশে খুনিরা পার পেয়ে যায়। আপনারা শুধু দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেন নাই, বরং এদেশের জঙ্গি সন্ত্রাসের বিচার না করে তাদেরকে আরো সামনে ভবিষ্যতে হত্যার উস্কানি দিয়ে যাচ্ছেন বারবার। আমরা বলতে চাই, আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন এবং দেশ থেকে পালিয়ে যাবেন। আপনাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম জুলাই আগস্টের পরে একটা সুখী সমৃদ্ধ দেশ থাকবে, যেখানে অন্যায় হবে না, পাপাচার হবে না, যেখানে দুর্নীতি থাকবে না, খুনিরা বসবাস করবে না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এদেশে খুনিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনারা ক্ষমতায় বসে বসে কি করতেছেন? আমরা বলতে চাই, আপনারা কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না? আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে। আমরা আধিপত্য বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সামনের ভবিষ্যতের যত আন্দোলন সংগ্রাম আছে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব।